কখনো নিজের চোখে অলৌকিক কিছু দেখতে পেয়েছেন? যদি না দেখে থাকেন তবে এই কাহিনী শুনুন। একবারের কথা, মাত্র 12 বছরের এক কিশোর এক অদ্ভুত আকর্ষণে, এক গভীর টানে রাতের অন্ধকারে নিজের বাড়ি ছেড়ে পালিয়ে গেল। পরের 2 দিন তার পরিবার পাগলের মতো খুঁজে ফিরল সর্বত্র। অবশেষে যখন তাকে পাওয়া গেল, ভয় আর আতঙ্কে থরথর করে কাঁপছিল সে, কারণ তার বাবা মা ছিলেন অত্যন্ত কড়া স্বভাবের। কিন্তু বুকের ভেতরে ভয় জমলেও সাহস করে সে বলেই দিল, আমি আর সংসারে ফিরবো না। ওই ছোট্ট বয়সে তার কাছে আধ্যাত্মিকতা এতটাই আপন হয়ে গিয়েছিল যে সাধারণ সংসার জীবনে তার আর কোনো আগ্রহই রইল না। একজন শিশুর হৃদয়ে যে আধ্যাত্মিকতার এমন টান জাগতে পারে তা ছিল সত্যি আশ্চর্যের। সেই মুহূর্তে ছেলেটি ভেবেছিল এখনই বুঝি চড় থাপ্পড় পড়বে, কিন্তু হঠাৎই ঘটে গেল এক অলৌকিক পরিবর্তন। কঠোর বাবার চোখে নেমে এলো অদ্ভুত কোমলতা। তিনি ছেলেকে জড়িয়ে ধরলেন, আশীর্বাদ করলেন, তুই যে পথে চলবি সেই পথেই বিজয়ী হবি। আর 3বার রাম নাম স্মরণ করে তার বাবা তাকে মুক্ত করে দিলেন নিজের নির্বাচিত পথে হাঁটার জন্য। সেখান থেকে শুরু হলো এক অসাধারণ যাত্রা। ছেলেটি চলে গেল বারাণসী। মহাদেবের কঠিন তপস্যায় ডুবে রইল বছরের পর বছর। মানুষ তখন তাকে চিনল আনন্দ স্বরূপ ব্রহ্মচারী নামে। এই অখণ্ড ব্রহ্মচারী ও শিবভক্ত বহু মহাপুরুষকে নিজের চোখে দর্শন করেছেন, কিন্তু এই পথ সহজ ছিল না। কখনো তাকে আশ্রম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, কখনো গালমন্দ করা হয়েছে, কখনো না খেয়ে কেটে গেছে দিনের পর দিন। এমনকি একদিন এমন অবস্থা হয়েছে যে বাঁচার জন্য তাকে মাটিও খেতে হয়েছে। তবুও এইসব কষ্টের মাঝেও তিনি হাসি খুশি ছিলেন, নিজের ভক্তির পথ থেকে কখনো বিচ্যুত হননি। এভাবেই তিনি পরিচিত হলেন স্বামী আনন্দ আশ্রম নামে। সত্যি, আজও সাধু সন্তদের খালি পেটে থাকা কোনো নতুন ঘটনা নয়, কারণ এই সমাজ অনেক সময় সাধু আর ভিখারির মধ্যে পার্থক্যই করতে পারে না। আর সেই সমাজে একদিন উদিত হলেন সেই মহান শিব ভক্ত, সেই বাল ব্রহ্মচারী, যাকে আজ আমরা চিনি প্রেমানন্দ গোবিন্দ সরঞ্জি মহারাজ নামে। ডাক্তাররা যাকে মাত্র 5 বছরের সময়সীমা দিয়েছিলেন, কিন্তু আজ 19 বছর পার হয়ে গেছে শুধু এক নামের শক্তিতে। আর সেই নাম হলো राधे किशोरी दया करो, श्यामा लाडली दया करो।